হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছি। কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বাবা আমি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার আন্টি বলতেছি। আমি শেখ হাসিনা বলতেছি, দুবাই থেকে। আরে শেখ হাসিনা, আপনি আমার আন্টি হইলেন কবে? আর মিষ্টি মিষ্টি কথা বলার কারণটাও আমি বুঝতে পেরেছি। এখন তো বিএনপি ক্ষমতায় আসতে শুরু করছে। এখন মিষ্টি কথা অটোমেটিক মুখ দিয়ে বের হবে, তাই না আন্টি? আরে বাবা কি যে বলো, তোমার আর কথার মিল থাকে না, বুঝছো? তুমি আমার ছেলের মতো। আমি ক্ষমতা চাই না, তোমরাই দেশ শাসন করো। আমি কিচ্ছু চাই না আর। ঠিক আছে বাবা, আমি শুধু খোঁজ খবর নিতে ফোন করলাম। সাপ আর বেজি কখনো বন্ধু হতে পারে না, তাই আপনি আমার খোঁজ করতে পারেন না, আপনি আমার খোঁজ করতে পারবেন না, আমি আপনার খোঁজ করব না। ব্যাস, আপনি ফোন রাখেন। আপনার সাথে ন্যূনতম কথা বলার ইচ্ছা আমার নাই। আরে বাবা রাগ হও কেন বাবা? আমি তোমার আম্মুর বয়সী, বুঝো নাই? সম্মান দিয়ে কথা বলো। আমি তোমাকে কিছু কথা বলবো এই জন্য ফোন করছি, যে তারেক বাবাকে ফোন করলেও হয়তো বুঝবো, অনেক শিক্ষিত তো। আমার মায়ের বয়সী আপনি, কিন্তু আমার মা তো না। আমার মাকে বিনা অপরাধে যেভাবে টর্চার করেছিলেন, শাস্তি দিয়েছিলেন, এই কথা কি আমি সহজে ভুলে যাব? আর কথা রইলো আপনার কথার কথা। আপনি জানি, আমি ভালো করেই জানি কিছু বলার জন্যই ফোন করছেন। তা বাবা, বিএনপি তো ক্ষমতায় যাবে এটা আমি জানি। যেহেতু আমরা প্রতিদ্বন্দ্বী নাই, এখন বিএনপি ক্ষমতায় যাবে, কথা সেটা না। কথা হচ্ছে ক্ষমতায় গেলে আমাদেরকে গ্রেফতার করিও না বাবা। এটা তোমার প্রতি অনুরোধ থাকবে আমার জন্য। আপনাকে সর্বপ্রথম গ্রেপ্তার করব। আমার মাকে যেভাবে টর্চার করেছেন তার চাইতে বেশি 10 গুণ বেশি আপনাকে টর্চার করব। তাছাড়া মনে শান্তি আসবে না। নিরপরাধ মানুষের টাকা মেরে খাইছেন, নিরপরাধ মানুষকে খুন করেছেন, টাকা পয়সা হাতাইছেন এবং নিরপরাধ মানুষকে শাস্তি দিয়েছেন, মনে নাই? সবকিছুর বিচার হবে। ক্ষমতায় যাইতে দেন তারপর। না রে বাবা না, আমি 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 তোর কাছে পা ধরি, আমি তোর কাছে হাত ধরি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি যা করেছি আজ পর্যন্ত সবকিছুর জন্য আমি সরি। আমাকে মাফ করে দে। আমি আর কখনো বাংলাদেশে যাব না, কোনো কিচ্ছু করব না। বাংলাদেশে যাইতে কে মানা করছে? আপনি যান না বাংলাদেশে। আমি বিদেশের মাটিতে আছি কারণ জীবনের একটা সেফটি আছে। আপনাদের খিচুড়ি লীগের বলা যায় না, পিছন থেকে আবার মেরে দিতে পারেন। তাই সেফটির জন্য বিদেশে আছি, বুঝেন নাই? বাবা আমি সেটা বুঝতে পারছি, তোমাকে বুঝাইতে হবে না। আমি জানি তুমি কত ভালো মানুষ, বুঝতে পারছো বাবা? তা কি করব এখন? আমি বাংলাদেশে যাব না তো কখনো। আমাকে গ্রেফতার করিও না বাবা। সাঙ্গু পাঙ্গুকে গ্রেফতার করে লকাপে ভরো, আমাকে না। সাঙ্গুপাঙ্গু যা আছে তা তো ডক্টর ইউনূসের আমলেই ধরা খেয়ে যাচ্ছে। শুধু ওবায়দুল কাদের আর 2-4টা নেতা ভেগেছে, এই কয়টারে ধরতে পারে নাই, তবে ধরা খাইবো, সমস্যা নেই। বেশি দিন আর পালিয়ে বেড়াইতে পারবে না। বাবা আমাকে মাফ করে দাও বাবা। আমি আজ পর্যন্ত যা অন্যায় কাজ করেছি বিএনপি, জামাত এবং শিবিরের সাথে এবং দেশের সাধারণ জনগণের সাথে, সবকিছুর জন্য আমি মাফ চাচ্ছি। যদি মাফ করে দাও, বিএনপি তোমরা মাফ করে দিলে সবাই মাফ করে দেবে। আপনাদের মাফ করতে পারবো না, তখন মানুষ আমাদেরকে 2 নাম্বার ভাববে, তাই না? তাই আপনাদের মাফ করার কোনো অপশন নাই। আপনি থাকেন আপনার মতো। যখন সময় হবে বাংলাদেশে চুলটা ধরে তারপর টেনে হেঁচড়ে আনবো ইনশাআল্লাহ। ওরে মা গো, আল্লাহ জীবন শেষ করে দিচ্ছে। ওরে বাপ রে বাপ, এইভাবে যদি আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় বাংলাদেশের মাটিতে, হায় রে হায়, পিছনে বাস দিয়ে দাঁড় করায় রাখবে। রাখলাম বাবা, রাখলাম। আর কখনো ফোন করব না। মাপ তো আর পাবো না। রাখেন রাখেন, রাখাটাই আপনার জন্য অনেক ভালো। কেননা আমি কখনো মাফ করব না। আমার তরফ থেকে আপনি কখনো মাপ পাবেন না, তাই শাস্তি আপনাকে অনিবার্য পাইতেই হবে। নেক্সট টাইম ফোন করে বিরক্ত করবেন না, তাহলে দুবাই গিয়ে ধরে আনবো। বাবা বাবা, দুবাই আসতে হবে না বাবা। ঠিক আছে বাবা, আমি আর কখনো ফোন করব না। আচ্ছা রাখি দিলাম। আপনাদের সাথে কথা বলাও নিষিদ্ধ, ঠিক আছে? ক্ষমতা আসতে দেন, তারপর আবার কথা শুরু হবে ইনশাআল্লাহ। দেশের মাটিতে কেমনে আপনাকে আনা লাগে সে কৌশলও জানা আছে। নেক্সট টাইম যেন ফোন না আসে। গুড বাই।